কোরআনটা হলো মুমিনদের জন্য কি ঔষধ। কোরআন কি মুমিনদের জন্য ঔষধ। এইটা যারা পৃথিবীর জমিনে বিশ্বাস করেছে, পৃথিবীর জমিনে যারা মনে প্রাণে যারা বিশ্বাস করেছে, তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অসুখ বিসুখ মুক্ত করেছেন। জীবনে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় করেছেন। এই জন্য আমাদের সর্বসময় বিশ্বাস রাখতে হবে কার উপরে? পৃথিবীর মানুষ আমরা দুনিয়ার মধ্যে আসছি, আশাটা যেরকম সত্য তার থেকে কোটি 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 গুণ বেশি সত্য হলো জমিন থেকে, এই জমিন থেকে কবরের জমিনে যাওয়া, মৃত্যু বরণ করা। মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই। আমার সাথে একটু কথা বলবেন, তাহলে ভালো লাগবে কথা বলতে। আপনাদের সাথে একটু মত বিনয় করলে ভালো লাগবে। মৃত্যু আমাদের অবধারিত, কেউ আমরা রেহাই পাবো। যেমন গত সোমবারের দিন একই সাথে হজ করেছিলাম, হঠাৎ করে আমার কাছে ফোন আসলো 2টা 2:30টার ওই দিকে, যে এক হাজী সাহেব মারা গেছেন। একসাথে হজ করেছিলাম, বাদ ঈশা তার জানাজা। আমি জানাজাতে গেলাম, শেষ পর্যন্ত কিছু কথা রাখলাম। ওনার ভাইও একটা হাফেজ, ওই হাজী সাহেব। তো হাফেজ সাহেব বলতেছে যে হুজুর আপনি জানাজা করেন। জানাজা করালাম, এরপরে কবরে রেখে মাটি দিয়ে চলে আসছে। বৃষ্টি হচ্ছে। এই যে ওই হাজী সাহেবের সামনে যখন কথা বলতেছিলাম, মৃত্যুবরণ করেছে, কিন্তু ওই যে জন্ম দিয়েছে, যেই মা 10 মাস গর্ভে ধারণ করেছে, সে মা পৃথিবীর জমিনে আছে। যে মা 10 মাস গর্ভে ধারণ করেছে, সেই মা এখনো বেঁচে আছে, কিন্তু সন্তান লাশ হয়ে কবরের মাটিতে রেখে আসলেন। এই জন্য মৃত্যু বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা হুজুর, যখন আমরা কোন মানুষ মারা যায়, আমরা বলে থাকি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার প্রাণ আছে, যার জান আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। মৃত্যুর থেকে পালায়া কেউ বাঁচতে পারে নাই, আগামীতেও পারবে না, ভবিষ্যতেও কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ বিশ্ব নবী আকাইদামদার তাজাদের মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকেও মৃত্যু নামক মালাকুল মাউত পাকড়াও করেছে, তাকেও জানটা কবজ করেছে। যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোন কিয়ামতকে আল্লাহ পাক সৃষ্টি করিতেন না, ওই নবী কি পৃথিবীর জমিনে আছে? পৃথিবীর জমিনে নাই। তিনিও চলে গেছে, আমাকেও চলে যাইতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মৃত্যুবরণ করবেন, মৃত্যু শয্যায় কঠিন কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হচ্ছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গামলার ভিতরে অথবা একটা প্লেটের ভিতরে কি করলেন, ঠান্ডা পানি নিয়ে আসলেন। ঠান্ডা পানি নিয়ে এসে ডান হাতের কাছে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থালের ভিতরে অথবা গামলার ভিতরে পানির মধ্যে ডান হাতটা এরকম করে দিচ্ছেন, আস্তে আস্তে করে কপালের মধ্যে, মুখের মধ্যে দিচ্ছেন। আম্মাজান আয়েশা বলেন, আমি দেখলাম কপালের মধ্যে, মুখের মধ্যে ঠান্ডা পানি নিচ্ছে, মুহূর্তের মধ্যে পানিগুলো শুকিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে পানি শুকায় যাচ্ছে। বারবার করে আল্লাহ রাসূল এরকম করে কপালের ভিতরে, মুখের মধ্যে পানি নিচ্ছেন, মুহূর্তের মধ্যে পানিগুলো শুকায় যাচ্ছে। হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহ রাসূল
চুপে চুপে মুখে মুখে তিনি কি করতেছেন, জপতেছেন একটা শব্দ। শব্দটুকু হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। আহা, মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, বড়ই ভয়ানক। আপনি একটু বলেন তো দেখি, আল্লাহ রসুল কি আসলে মৃত্যু যন্ত্রণা হওয়ার কথা? কথা বলেন, মৃত্যুর যন্ত্রণা হওয়ার কথা? আল্লাহ পাক বুঝাইছেন, হাবিব ও আমার দোস্ত, আপনার যদি মৃত্যুর যন্ত্রণা হয় তাহলে আপনার উম্মতেরও এর থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বারবার বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মৃত্যুর যন্ত্রণাটা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণাটা বড় ভয়াবহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি ডাক দিয়া বলতেছেন, ওয়া কাররাবা ইয়া আবাতা, আয় আমার বাবা, আয় আমার পিতা, না জানি মৃত্যু কত না জানি আপনার কষ্ট হচ্ছে, আপনার কতই না কষ্ট হচ্ছে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন যে, আয় আমার বাবা, আপনার না জানি কি না জানি কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই মুহূর্তে তিনি বললেন যে, ফাতিমা, আসলেই আমার তো কষ্ট হচ্ছে, কিন্তু 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23টা বছর কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে নিষ্ঠুরভাবে কাফেররা আমাকে পাথরে আঘাত করেছে। উহুদের ময়দানে আমাকে হেলমেট মাথার মধ্যে ঢুকাইয়ে দিয়েছে, তায়েফের ময়দানে নিষ্ঠুর কাফেররা আমাকে